বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 24 অগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট সমূহ গত 24 ঘণ্টায় বন্যা কবলিত জেলাসমূহে প্রায় 55টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক 9,500 বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় 5,000 বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী সশস্ত্র বাহিনী বিতরণ করেছে। এছাড়াও বন্যা কবলিত জেলাসমূহে চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল টিম মোতায়েন রয়েছে। বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবার পাশাপাশি শুক্রবার ফেনীর ফুলগাজী থানা থেকে অন্তঃসত্ত্বা সুমি বেগমকে মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে পাঠানো হলে তিনি পুত্র সন্তান প্রসব করেন। এছাড়াও সশস্ত্র বাহিনীর সব পদবীর সদস্যর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। গত শুক্রবার সেনা ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হেলিকপ্টার যোগে বন্যা দুর্গত এলাকাসমূহ পর্যবেক্ষণ করেন এবং উদ্ধার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।